বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, যদিও দেশ ভালো নেই। বন্ধুগণ, আমি দেখলাম যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটি যে আছে সংগঠন আছে, এই সংগঠনটি একটি প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্স করে তারা ৬০টা সিট চাচ্ছে ওদের জন্য, রিজার্ভ সিটস। তাহলে এইভাবে যদি সবাই রিজার্ভ সিটস চাওয়া শুরু করে, উকিলরা বলবে আমাদের জন্য আপনি কিছু রিজার্ভ সিটস দেন, ইঞ্জিনিয়াররা বলবে আমাদের জন্য দেন, আর এদিকে আমরা বৈষম্য বিরোধী আছি যে কোনো রিজার্ভেশন এই দেশে আর হবে না, যা কিছু হবে মেরিটের উপরে হবে। এই কারণেই আমি প্রত্যাখ্যান করি বাংলাদেশ মুসলিম লীগের তরফ থেকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যে দাবিটি আছে, এবং জোরালোভাবে প্রত্যাখ্যান করি। আমি আমাদের বন্ধু গোবিন্দ প্রামাণিকের সাথে বসেছি, মুসলিম লীগ বসেছে হিন্দু মহাজোটের সাথে, এবং হিন্দু মহাজোটের একটি দাবি আছে সেপারেট ইলেকটোরেটের। সেপারেট ইলেকটোরেট, একটি ইলেকটোরেট থাকবে, ওটা হিন্দুদের ইলেকটোরেট হবে এবং হিন্দুরা ভোট দেবে। এটাকে আমরা মাইনরিটিও করতে পারি, বাট আমার মনে হয় হিন্দুস রাজি হবে, বিকজ হিন্দু পপুলেশনটা অনেক বেশি। আমরা মুসলিম লীগ এর তরফ থেকে হিন্দু মহাজোটের এই দাবির সাথে ঐক্যমত আমরা। ওর একটা কারণ হচ্ছে যে পাকিস্তান যখন হয়, এই ভূখণ্ড আমাদের যেটা বাংলাদেশ, এটা যখন আলাদা হয় ইন্ডিয়ার থেকে, তখন কিন্তু মুসলিম লীগ বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা সেপারেট ইলেকটোরেট করব। এই কমিটমেন্ট যেটা ছিল মুসলিম লীগের সেপারেট ইলেকটোরেটের জন্য, এই কমিটমেন্ট এর আগে সরওয়ার্দী সাহেবও দিয়েছিলেন, অন্যরাও দিয়েছিলেন, কিন্তু কেউ এই কমিটমেন্টটি রাখেনি। হিন্দুদের সাথে বা মাইনরিটিসদের সাথে আমরা এই কমিটমেন্টটি রাখবো, পার্টিকুলারলি হিন্দুসদের সাথে, যেহেতু এটা আমরা কমিট করেছিলাম। সো বাংলাদেশ মুসলিম লীগ 60 রিজার্ভ সিটস ফর হিন্দুস ও ক্রিশ্চিয়ানস ওইটাতে রাজি না, প্রত্যাখ্যান করছে। আমরা যেটা করব সেটা হলো সেপারেট ইলেকটোরেট ফর দ্য হিন্দুস। হিন্দু যারা আছেন ওদের জন্য একটি সেপারেট ইলেকটোরেট হবে, এবং হিন্দুস উইল ভোট ফর হিন্দুস। তাহলে ওদের সংখ্যা অনুযায়ী তারা বা এই সিটসগুলি চলে আসবে, কোনো রিজার্ভেশন হবে না, কোনো রিজার্ভেশন হবে না। হিন্দু দাঁড়াবে, ওই হিন্দু ইলেকট্রেট ওই হিন্দুদেরকে ভোট দেবে। আমরা হিন্দু মহাজোটের এই দাবিটি, সেপারেট ইলেকট্রেটের দাবি যেটি আছে, সেটি আমরা সমর্থন করি, আগেও করেছি, ওদের সাথে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে আমরা এই সমর্থন দিয়েছি, এবং এটা একটি কমিটমেন্টও ছিল মুসলিম লীগের। যদি ওই কমিটমেন্টটা তখন না থাকতো, হিন্দুরা যদি আমাদের সাথে না আসতো, তাহলে কিন্তু আমরা 1947 উড হ্যাভ বিন ডিফিকাল্ট, এবং আমরা হয়তো তখন ইন্ডিয়ার থেকে সেপারেট হওয়া হয়তো একটু ঝামেলা হতাম, কিন্তু এই ঝামেলাটা হতো। So we stand by, Bangladesh Muslim League stands by its commitment given to the Hindus. And I have personally, as the acting president of Muslim League, given this commitment to Mr. Gobindo Pramanik, who met me here in my office, and we had a long discussion. উনি একা ছিলেন না, উনি ওনাদের
পুরো টিম নিয়ে এসেছিলেন, আমার টিমও এখানে ছিল এবং আমরা এটা এগ্রি করেছি। We stand by that commitment, but we will not support reservation for the Hindus or the Hindu, Buddha, Christians, whatever. এই কারণেই আমরা ওদেরকে সাপোর্ট করার জন্য মাইনরিটিসকে আমরা যে সংবিধানের যে আউটলাইন্সগুলি দিয়েছি, দিস ফেলো ওই যে প্রফেসর যাকে আমরা ভাড়া করে এনেছি ইলিনয় থেকে, রিয়াজ, ওনাকে আমরা বলেছি যে আমরা সংবিধানে কাউন্সিল অন উলেমাস চাই এবং কাউন্সিল অন মাইনরিটিস চাই, কাউন্সিল অন ট্রাইবালস চাই, এবং আমরা একটি সিকিউরিটি কাউন্সিল করতে চাই। ওই আমার আউটলাইনে ওইসব ডিটেলসগুলি দেওয়া আছে। আমি হয়তো যদি সম্ভব হয় আমি এইগুলি নিয়ে হয়তো প্রেস কনফারেন্স করব এবং পারলে হিন্দু মহাজোটকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করব ফর আ সেপারেট ইলেকট্রেট ফর দ্য হিন্দুস। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশেপাশের লোকজনেরও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।